আমির তো ভালোবাসি তোকে সিজন 3 আজকে নবম পর্ব। ভোর 5টা। খানবাড়ির সবাই তখন ঘুমে, শুধু একজন মানুষ জেগে আছে, সেটা হচ্ছে আদি। মাথায় একটাই চিন্তা, রাজীব কি এখনো বেঁচে আছে? পাশ থেকে মোজাম্মেল খান এসে বলে, আদি তুই এখনো জেগে আছিস? কিছু কি হয়েছে? আদি তাকিয়ে বলে, জানো কাকা, এই খেলাটা আমার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। একজন মেয়ে, যে আমার পৃথিবী, তাকে ঘিরে কেউ যদি এমন খেলা খেলে, আমি কিছুতেই মনকে শান্ত করতে পারছি না। মোজাম্মেল খান আদির মাথায় হাত বুলিয়ে চলে গেল। ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। এদিকে আবির কানাডার এক গোয়েন্দা বন্ধুর মাধ্যমে একটা নতুন ভিডিও ক্লিপ পায়। ভিডিওটা ছিল একটি হিমঘরের ভিডিও। ঝাপসা ক্যামেরার ফ্রেমে দেখা যায় একটা চেয়ার, আর তাতে বাঁধা একজন লোক। আবির সেটি বড় করে দেখে নিশ্চিত হয় এটা রাজীব। তানবীর বলে ওঠে, রাজীব মারা যায়নি? তাকে নিখোঁজ করা হয়েছে? আর তাকে কে আটকে রেখেছে? আবির চুপচাপ। আবিরের বন্ধু সে বলে, এই ভিডিওর কোডিং ট্র্যাক করে আমি একটা লোকেশনে গিয়েছি যেখানে রাজীবকে আটকে রাখা হয়েছে, উইনিপেগ কানাডা। এবং শাহরিয়ারের লাস্ট নো লোকেশন ছিল সেখানেই। আবির তানবীর হতবাক হয়ে বলল, মানে রাজীবকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে কানাডায় আটকে রেখেছে? একই সময়ে শাহরিয়ার কানাডার এক বেসমেন্ট বসে ল্যাপটপের স্ক্রিনে আদিদের সিসিটিভি ফুটেজ দেখছে। তার মুখে ঠান্ডা হাসি, আর বলছে, তোরা ভাবিস আমি শুধু রাজীবকে সরিয়ে থেমে যাব? না, আমি আসছি। তোদের মাঝখানে দাঁড়িয়ে সবাইকে শেষ করব আমি। শাহরিয়ারের রুমে এক কোণে পড়ে থাকা চিঠির টুকরোগুলোতে লেখা, রায় শুধু আদির ছিল না, একসময় আমারও ছিল। অতীতের এক টুকরো স্মৃতি। 4 বছর আগে কানাডা। রায় বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসেছিল এক বন্ধুর সঙ্গে। তাদের পাশে বসেছিল এক নতুন ছাত্র, নাম শাহরিয়ার। ধীরে ধীরে তার চোখে রায়ের প্রতি আসক্তি তৈরি হয়। একদিন সে রায়কে প্রপোজ করে। রায় অবাক হয়ে বলে, আমি তো আপনাকে চিনি না। শাহরিয়ার ঠান্ডা গলায় উত্তর দিল, চিনে নেবে, সমস্যা তো নেই। তবুও তুমি আমার হবে, সেটা সময়ই বলবে। সেদিনের পর থেকেই রায় তাকে এড়িয়ে চলত। কিন্তু শাহরিয়ার রায়ের চারপাশে নীরব এক অন্ধকার হয়ে গড়ে তুলেছিল এক নোংরা খেলা। বর্তমানে বাংলাদেশে এখন আদি রায়ের সামনে এসে বলে, তোমার এখন সত্যি জানার সময় এসেছে রায়। রায় বলল, কি সত্যি? আদি বলল, তোমার এক পুরনো বিশ্ববিদ্যালয়ের সহপাঠী শাহরিয়ার, সেই আজ আমাদের সব সমস্যার শিকড়। রায় স্তব্ধ, তার মুখ শুকিয়ে যায়। সে তো আমাকে এতদিন ভয় দেখিয়েছিল, বলেছিল যদি না পাই ধ্বংস করব। আমি তো ভুলেই গিয়েছিলাম। আদি বলে, সে ভুলে যায়নি রাই, সে অপেক্ষা করছে, আর এখন আমাদের ভালোবাসা শেষ করতে চাইছে। পরদিন সকালে তানবীর, আবির আর আদি আবিরের বন্ধু আর গোপন টিম নিয়ে গোপনে কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের উদ্দেশ্য রাজীবকে উদ্ধার করা এবং শাহরিয়ারের মুখোমুখি হওয়া। আলী আহমেদ খান বললেন, তোমরা পারবে? শত্রুর থেকে যত পিছু পা হবা তত তারা সাহস পাবে ক্ষতি করার। তাদের নিয়ে বাড়ির সবাই ভয় পাচ্ছে। মেঘ ভয়ে কুঁকড়ে যাচ্ছে। আবির সান্ত্বনা দিচ্ছে, কিছু হবে না। রাই কাঁদতে কাঁদতে আদির হাতে হাত রাখে। আদি তার কপালে চুমু দিয়ে বলে, তুমি আমার শেষ ঠিকানা রাই, ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না আমি থাকতে। কানাডায় পৌঁছেছে সবাই। আবির, তানবীর, আদি, আবিরের বন্ধু এক পুরনো গুদামের সামনে দাঁড়িয়ে আছে। আবির ইয়ারপিসে বলে, জিপিএস সিগন্যাল বলছে রাজীব এখানেই আছে। তানবীর পেছনে তাকিয়ে বলে, তবে সাবধান, ওরা আমাদের জন্যই অপেক্ষা করছে। তারা ভেতরে প্রবেশ করে। চেয়ার, ক্যামেরা, খালি চেম্বার। একটি অন্ধকার কক্ষে ঢুকে তারা অবশেষে খুঁজে পায় রাজীবকে। তার শরীর দুর্বল, চোখে পানি। আদি সামনে গিয়ে বলে, রাজীব তুমি ঠিক আছো?
রাজীব চোখ তুলে বলে, সে আসছে আদি, সে এখন তোমায় চাইছে, নিজে হারিয়ে আমায় বন্দি করে এখন তোমায় শেষ করতে চাইছে। হঠাৎ পেছনের দরজা বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়, একটা প্রজেক্টরের স্ক্রিনে ভেসে ওঠে, ওয়েলকাম টু ফাইনাল গেম। আবির হঠাৎ চিৎকার করে বলে, শিট, এটা একটা ট্র্যাপ। শাহরিয়ারের কণ্ঠ ঘরে প্রতিধ্বনিত হয়। শাহরিয়ার বলে ওঠে, তোমরা সবাই একসাথে? বেশ, তাহলে শুরু হোক খেলার শেষ অধ্যায়, আমার তৈরি মৃত্যুর মঞ্চে। রাজীব, আদি, তানবীর আর আবিরকে ঘিরে ফেলে এক বিস্ফোরণ ঘরের ভেতর। আর বাংলাদেশ থেকে রায় জেগে ওঠে, হঠাৎ অনুভব করে আদি বিপদে পড়েছে। সে শুধু কাঁদতে কাঁদতে বলে, ফিরে এসো আদি, আমি তোমাকে হারাতে পারবো না, আমির তু ভালোবাসি তোকে। বাংলাদেশের সময় তখন প্রায় 12টা। মেঘ করিডোর দিয়ে তার রুমের দিকে যাচ্ছে। হঠাৎ করে কারো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মেঘ একটু থেমে খেয়াল করলো রায়ের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। মেঘ একটু চমকে গিয়ে দরজায় নক করে রায়কে ডাকতে শুরু করলো। মেঘের কণ্ঠ শুনে রায় দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে রায় মেঘকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করে। মেঘ তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শান্ত হতে বলে। কিছুটা শান্ত হয়ে রায় বলে, মেঘাপু, আমার খুব ভয় লাগছে, আমি আর কাউকে হারাতে চাই না। মেঘ রায়ের চোখের জল মুছে দিয়ে বলে, কিছুই হবে না ইনশাল্লাহ, সবাই সুস্থভাবে ফিরে আসবে, এত ভয় পেলে চলবে না। জীবনের চলার পথে অনেক সমস্যা আসবে, অনেক শত্রুর মুখোমুখি হতে হবে, তাদের শক্তভাবে মোকাবেলা করতে শিখতে হবে। এভাবে কিছুক্ষণ রায়কে বোঝাতে থাকে মেঘ। রাতে দুজন একসাথেই শুয়ে পড়ে। অন্যদিকে কানাডার উইনপিকে একটি পুরনো হিমঘর, আলো নিভে গেছে, দরজাগুলো লকড। আদি, তানবীর, আবির আর রাজীব চারজনই বন্দি। স্ক্রিনে ভেসে আসছে একটি লেখা, ওয়েলকাম টু ফাইনাল গেম। আবির চারপাশে তাকিয়ে বলে, শাহরিয়ার আমাদের জন্য এই ঘরটা বানিয়েছে, এটা এক ধরনের অটোমেটেড ডেথ রুম। তানবীর দৌড়ে দরজার কাছে যায়, কিন্তু সেটা বায়ুলক, খুলছে না। আদি চুপচাপ রাজীবের পাশে বসে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, সব বলো রাজীব, এবার আর কিছু লুকিও না। কার জন্য এই সর্বনাশ? কে শাহরিয়ার? আর তুমি এতদিন কি করেছো? তোমাকেই বা কেন আটকে রাখা হয়েছে? রাজীব কাঁদতে কাঁদতে বলা শুরু করলো। ফ্ল্যাশব্যাক রাজীবের কণ্ঠে, কানাডায় আমি তখন রায়ের বন্ধু হই, তখনই বুঝি আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও তো তোমাকে ভালোবাসতো আদি, আমি চেষ্টা করেও ওকে ভুলতে পারিনি। সেই সময় শাহরিয়ারের সঙ্গে পরিচয় হয়। সে বলতো ওর সাথেও একই ঘটনা, রায় তাকে ফিরিয়ে দিয়েছে। আমরা দুজন যেন একরকম হতবাগা। সে আমার অনুভূতিকে কাজে লাগায়, বলে রায়কে পেতে হলে তার চারপাশের মানুষগুলোকে সরিয়ে দিতে হবে, তাহলে সে একা হয়ে যাবে, আর তখন হয়তো ফিরে তাকাবে। শাহরিয়ার আমার মাথায় ভুল ধারণা ঢুকিয়ে দেয়, তোমার বিরুদ্ধেও। আমি অন্ধ হয়ে যাই, কিছুই না ভেবে ওর প্ল্যানে রাজি হয়ে যাই। তোমাদের সম্পর্কের সব তথ্য দেই, রায়ের ছবি, কথা, সব কিছু। কিন্তু কিছুদিন পর বুঝতে পারি শাহরিয়ার রায়কে পেতে চায়নি, সে শুধু তাকে ধ্বংস করতে চেয়েছিল। ওর উদ্দেশ্য ছিল প্রতিশোধ। তখনই আমি ওর বিরুদ্ধে যাই, আর সে কারণেই সে আমাকে এই মৃত্যুর ঘরে বন্দি করে ফেলে। আবির চুপচাপ সব কথা রেকর্ড করে নেয়। আদি গম্ভীর গলায় বলে, তুমি ভুল করেছো রাজীব, কিন্তু শেষ মুহূর্তে তুমি বুঝেছো, এই জন্য তোমাকে আমি ক্ষমা করলাম। কিন্তু শাহরিয়ার, ওর শাস্তি এই পৃথিবী দেখবে। আবির ট্যাব বের করে সেখান থেকে কোডিংয়ের মাধ্যমে দরজার সিস্টেম চেঞ্জ করে ফেলে। তখনই সিকিউরিটি বাইপাস করে দরজা খুলে ফেলে। আদি বলে, দরজা খুলে গেছে, চলো বের হই। তারা দৌড়ে বাইরে যায়, গাড়ির কাছে পৌঁছায়, যেখানে কানাডার পুলিশ অফিসার জনসন অপেক্ষা করছিল। আবির আগেই সব তথ্য দিয়ে রেখেছিল। আবির বলে, অফিসার জনসন,
Target is Shahriar Ahmed. He kidnapped Rajiv Khan and tried to kill us all. We are moving in now. কিছুক্ষণের মধ্যেই পুলিশ অভিযান চালায়। একটি সিক্রেট কন্ট্রোল রুমে শাহরিয়ারকে পাওয়া যায়। ধরা পড়েও সে হাসতে হাসতে বলে, তোরা ভাবিস না ভালোবাসা টিকে, এটা একটা ফালতু অনুভূতি যা শুধু হারানোর গল্প লিখে যায়। আদি সামনে গিয়ে বলে, ভালোবাসা তাদের জন্য যারা সব হারিয়েও পাশে থাকে। তুই ভালোবাসা কি তা জানিস না, তাই তো হেরে গেছিস, আর আমরা জিতেছি। পুলিশ শাহরিয়ারকে গ্রেফতার করে নিয়ে যায়। তানভীর বলে, আজ একটা অভিশপ্ত অধ্যায় শেষ হলো, এবার সবার মুখে হাসি ফুটবে। সে রাতেই কানাডা থেকে বাংলাদেশে ফিরে আসে। বাংলাদেশের এয়ারপোর্টে রায় দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি কিন্তু হৃদয়ে আশার আলো। দূর থেকে এগিয়ে আসে আদি, আবির, তানভীর, সঙ্গে রাজীব। রায় দৌড়ে এসে আদির গলায় ঝাঁপিয়ে পড়ে, তুমি ঠিক আছো? তোমাকে হারানোর ভয় আমাকে শেষ করে দিচ্ছিল। আদি বলে, আমি তোমার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলাম রাই। আমার ভালোবাসা কখনো হারবে না, কারণ আমি তোমাকে আমৃত্যু ভালোবাসি। রাজীবের সামনে এসে বলে, রাই, আমি সত্যি অনুতপ্ত। তোমাকে কষ্ট দিয়ে আমি কোনোদিন শান্তি পাবো না। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য প্রার্থনা করি। রাই শুধু মাথা নাড়ে, তারপর আদির দিকে তাকিয়ে থাকে। সবাই খানবাড়িতে ফিরে আসে। রাজীব আসে, কারণ তার বড় বোন তুলি সেখানে অপেক্ষা করছিল। খানবাড়ি আবার আলোয় ভরে ওঠে, সবাই একসাথে। আলী আহমেদ খান বলেন, সবাই একসাথে সত্য পথে থাকলে যে কোনো বড় সমস্যার সমাধান সম্ভব। রাই আর আদি হাত ধরে আকাশের দিকে তাকায়। আদি বলে, এই আকাশের নিচে তুমি আর আমি, আর আমাদের সেই অটুট ভালোবাসা, যে ভালোবাসা কখনো হারায় না আর কখনো হারাতেও দেব না। ড্রয়িং রুমে বসে সবাই পুরো ঘটনা শেয়ার করে, তারপর ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে। বিকেলে রাজীব আর তুলি চলে যায়। আদি আর রাই বিয়েতে তাদের নিমন্ত্রণ করে। তো এই ছিল আমির তো ভালোবাসি তোকে সিজন 3-র নবম পর্ব। পরবর্তী 10ম পর্ব খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তার জন্য আপনাদেরকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিতে হবে। তাহলে যখনই আমি পরবর্তী পর্ব আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।